ওকে, তাহলে আমরা কি বলছিলাম যে যখন আপনি কোনো বক্তব্য শোনেন প্রত্যেকটা জিনিসই হচ্ছে ইনপুট, বাট প্রত্যেকটা জিনিসই হচ্ছে যে লার্নার রিসিভ করে তা না। রিসিভ করতে পারে না কোনোগুলো করতে চায় না, কোনোগুলো হয়তো তার লার্নারদের আগ্রহের বিষয় থাকে। যখন কোনো বিষয়ে আগ্রহের বিষয় ঘটে তখন কি হয়, দ্যাট পার্ট অফ দ্য ইনপুট দ্যাট ইজ প্রসেসড অ্যান্ড লেট ইন উইল বি রিফার্ড টু ইনটেক। যখন এই ইনপুট আসবে, ঠিক আছে, লিসেনিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে লার্নারের মধ্যে প্রসেস হওয়ার পরে সেটা আউটপুটে যাবে। সো দ্যাট ইজ ইনপুট অ্যান্ড আউটপুট। ইট ইজ অ্যাক্সিওমেটিক। অ্যাক্সিওমেটিক মানে কি? The sun, yes, we can't deny. The sun rises in the east. এটা আমরা ডিনাই করতে পারি না। It is axiomatic that in order for SLA to take place, in order to learn second language, there must be. তাহলে ইনপুট কেন গুরুত্বপূর্ণ? আমরা ইনপুটের ডেফিনেশন শুনলাম। ইনপুট কেন গুরুত্বপূর্ণ? It is axiomatic that in order for SLA to take place, there must be, number one, some L2 data made available to the learners at input. Okay? এটা লিখে নিতে পারেন। কন্ডিশনটা কি? যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, দ্বিতীয় ভাষা শেখার জন্য প্রথম কন্ডিশনটা কি? নাম্বার ওয়ান, সাম L2 data made available to the learners as input. Of course, that means if you want to learn second language, of course there should have the input. Either maybe the native speakers or non-native speakers. আপনি যদি দ্বিতীয় ভাষা শিখতে চান বা যে কেউ যদি দ্বিতীয় ভাষা শিখতে চায়, তাহলে অবশ্যই কোনো L2 ডেটা মানে সেই ভাষার হয়তো মুভি, সেই কোনো কিছু, হ্যাঁ, রিডিং হলে ইনপুট, রাইটিং হলে ইনপুট, রিডিং, লিসেনিং, এটা যে কোনো, সেটা মুভি হতে পারে, অফকোর্স এটা অ্যাভেলেবল থাকতে হবে কার কাছে? ইনপুট। সেকেন্ড ওয়ান, a set of internal learner mechanism to account, a set input and a set of internal learner mechanisms to account for how the L2 data are processed. Okay, that means after receiving L2 data, your brain will process. যদি আপনি কোনো জিনিস হাসতে শেখেন বা করতে চান, তখন কি আপনার ব্রেনটা হচ্ছে রেডি থাকে কোনো কিছু অ্যাকসেপ্ট করা থাকে। কিন্তু যদি আপনি বন্ধুবান্ধব হয়ে বসে থাকেন, তাহলে ইনপুট যতই ভালো হোক না কেন, আউটপুটটা ভালো হয় না। তার মানে আপনার ব্রেন কিভাবে সেটা প্রসেস করছে। এক নম্বর কন্ডিশনটা হলো যে আপনি কিভাবে এই ইনপুট থাকতে হবে, আর দুই নম্বর কন্ডিশন হলো এই ইনপুটটা কিভাবে রিসিভ করছে। যদি আপনি রাত্রে ভালো না ঘুমান, ওকে, রাত্রে যদি সারা রাত জার্নি করে এসে দুটোর সময় ক্লাসে বসেছেন, এই বিভিন্ন কারণের উপরে ইনপুটটা রিসিভ করতে সমস্যা হয়। সো সেকেন্ড ক্যাটেগরি ইজ দ্যাট a set of internal learner mechanism to account for how the L2 data are processed. Okay, a major issue in the second language acquisition, however, has been to decide what weight to allot to to 1 and 2. Okay, তার মানে দ্বিতীয় ভাষা for the second language acquisition, it is must that how much or how kinds of second language data will be available to the learners. কত প্রকার এবং কত সুন্দর ডেটা আপনি লার্নারদের কাছে দিতে পারছেন। যদি মুভি দেখানো হয়, বক্তৃতা শোনানো হয়, ক্লাস করানো হয়, ইন্টারাকশন করানো হয়, ডায়লগ করানো হয়, যত বেশি করবেন ততই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা ত্বরান্বিত হবে। So on the one hand, it is possible to conceive of the learner as a language producing machine. তার মানে it means that যত বেশি ইনপুট হবে ততই আউটপুট হবে। কেন? কারণ মানুষের ব্রেন, হিউম্যান ব্রেন ইজ ভেরি প্রোডাক্টিভ।
যদি এই ব্রেনটাকে আপনি কাজে লাগান তাহলে অবশ্যই এর রেজাল্ট পাওয়া যাবে। ওকে, and who automatically and effortlessly learns a L2 provided that he gets the right input data. বুঝে গেল? কম্পিউটারের একটা ব্রেন আছে না? কম্পিউটারের একটা ব্রেন আছে না? মানুষের তো ব্রেন আছে। মানুষের ব্রেন কম্পিউটারের ব্রেনের থেকে কয়েক লক্ষ গুণ বেশি শক্তিশালী। তো যদি ডেটাটা অ্যাভেলেবল থাকে, যদি ইনপুট থাকে অ্যাভেলেবল, এবং সেটা আপনার ব্রেনে যে পরিমাণ যেভাবে প্রসেস হচ্ছে সেই প্রসেসের উপরে নির্ভর করবে হচ্ছে আপনার কত সহজ এবং খুব দ্রুত সময়ে ডেটা। So human brain is considered a language producing machine who automatically and effortlessly learns L2. Okay, so if there is key provided that, তার মানে হিউম্যান ব্রেন অনেক শক্তিশালী, এটা ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতে পারে, কিন্তু এর একটা কন্ডিশন আছে। হোয়াট ইজ দ্য কন্ডিশন? হি গেটস দ্য রাইট ইনপুট ডেটা। তার মানে সবার ব্রেনই শক্তিশালী, এবং যেহেতু আমরা এসএল এর ক্ষেত্রে দিয়ে কথা বলছি, সো প্রত্যেকের ব্রেনই হচ্ছে অনেকের মতে হচ্ছে সেম পাওয়ারফুল। প্রত্যেক মানুষের প্রত্যেক ব্রেনের নাকি ক্ষমতার সমান। তাহলে এই ক্ষমতার সমান ব্যবহার করে আপনি যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে যান, একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? ইনপুটটা হতে হবে ফাইনেস্ট। ওকে, ইনপুট হতে হবে finest. Thank you. So provided that he gets the right input data. On the other hand, the learner can be seen as a grand initiator. Okay. So প্রথম কন্ডিশন আমরা কি শুনলাম? যে প্রথম কন্ডিশন হলো হিউম্যান ব্রেন ইজ ল্যাঙ্গুয়েজ প্রডিউসিং মেশিন। ল্যাঙ্গুয়েজ প্রডিউসিং মেশিন, and that machine will work. কন্ডিশনটা কি? ইনপুট থাকতে হবে। কেমন ইনপুট? ফাইনেস্ট ইনপুট। সেকেন্ড কন্ডিশন, on the other hand, the learner can be seen as a grand initiator. ওকে, ফাইনেস্ট ডেটা দেওয়া হলো, মুভি দেখানো হলো, সমস্ত কিছু করানো হলো, কিন্তু যদি লার্নাররা মনে করে যে লার্নাররা যদি একটু কি ইনিশিয়েটর না হয়, ইনিশিয়েটিভ না নেয় লার্নাররা, সেক্ষেত্রেও এটা কাজ করবে না। সো the second condition will be that learner should be considered as a grand initiator. That is, he is equipped with just those abilities that are needed to discover the L2, no matter how improvised the L2 data are. Okay, so number one, input should be the finest. Number two, that learner should be initiative, should have the initiatives to learn the language. Also, of course, there are intermediate positions in which the learner is seen as actively contributing to SLA, but dependent on the provision of appropriate input. Okay, কিছু জায়গায় দেখা যায় যে লার্নাররা ডেটা ইনপুট যদি ভালো হয়, লার্নাররা অটোমেটিকলি এটা শিখতে পারে। Previously we have talked the 3 views on input. কয়টা ভিউ আছে এর আগে আমরা বলেছিলাম? কি? Behaviorist, nativist and interactionist. Behaviorist accounts of SLA view a learner as a language producing machine. Okay. Behaviorist viewটা কি? যে লার্নারটা হলো ল্যাঙ্গুয়েজ প্রডিউসিং মেশিন। মেশিনের মধ্যে যদি আপনি ফুয়েল দেন, মেশিন চলবে। ওকে, এই জন্য বিহেভিয়ারিস্ট ভিউ, ইনপুট যদি দেন তাহলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। দিস লিঙ্গুইস্টিক এনভায়রনমেন্ট ইজ সিন অ্যাজ আ ক্রিটিক্যাল ডিটারমিনিং ফ্যাক্টর ইন দিস মডেল অফ লার্নিং। ইনপুট কম্প্রাইজেস the language made available to the learner in the form of stimuli and also that which occurs as feedback. Okay. In the case of the former, the learner's interlocutor models specific forms and patterns which are internalized by the learners initiating them. Thus, the availability of the suitable stimuli is an important determining factor in SLA. So, behaviorist view on input considers that language learners are the language producing machine. If there are input, language learning will be done.
And behaviorist theories emphasizes the need to regulate the stimuli by the, but behaviorist views এর মধ্যে stimuli টা কাজ করে, okay, whether the learners are encouraged by the system or not. Feedback serves two purposes. Feedback serves two purposes. What is that? It indicates whether L2 utterances produced by the learners are correct, also reinforces them. It also indicates them the utterance are ill-formed by correcting them. The regulation of the stimuli and the provisions of the feedback shape the learning that takes place and lead to the information habits. Okay. So, in case of behaviorist theory, feedback will be important, because through the feedback learner can understand what is their mistake or not. In case of nativist theory, we know nativist theory accounts for SLA view the learner as a grand initiator, just opposite to the behaviorist theory. Nativist theory নিয়ে আমরা কথা বলেছি, তারপরেও ইনপুটের ক্ষেত্রে নেটিভিস্ট থিওরিটা কি, যে লার্নার অ্যাজ দ্য গ্রেট ইনিশিয়েটর, সেটা কি নেটিভিস্ট থিওরি কে ইনিশিয়েট করেছিলেন? নম চমস্কি কি বলেছিলেন? যে আসলে হ্যাবিট ফরমেশন বলে কোনো কিছু নেই, কি আছে? মানুষের ব্রেনই সব কিছু আছে, ওকে, সেটাই নেটিভিস্ট থিওরি। ইনপুটের ক্ষেত্রেও তাই, ইনপুট হলে সেখানে they maintain that exposure to the language cannot account satisfactory for acquisition. Input is seen merely as a trigger which activates the internal mechanism. Chomsky 1965 argued that the imperfect nature of mother's speech input in first language acquisition made it unlikely that any child could successfully internalize the role system of the language if he worked on this alone. Degenerate input was inadequate for acquisition. Okay, so nativist theory will be considered that learner will be the grand initiator. If there is input, automatically learner will learn the language. Okay, so that is supported by Noam Chomsky. And the third view, however, is tenable. Third view, what is the third view? That is the interactionist view. This treats the acquisition of the language as a result of interaction. Tamari, if you talk, you are allowed to talk. If you want to sleep, you are also allowed. But you are not also allowed to talk in the classroom. Behaviorist theory, that language learning with the habit formation. Nativist theory, that is language learners are the grand initiator. Input হবে এবং তারা শিখবে। আর interactionist view, it treats that the acquisition of the language as a result of interaction between the learner's mental abilities and the linguistic input. So with this all views, one thing is important, that inputs must be aware. Obviously সেটা important. Inputটা কি? Input, that means the second language data that is referred or addressed to the second language acquisition. After getting the input, language learner will systematically modify it, intake it, and after some time the result, the second language will come as the output. So there is a linkage between input and output. In case of second language acquisition, input must be there, and that input can be supported by three views, that is behaviorist views, nativist views, and interactionist views. Interaction can be several kinds, that means with the teachers and others. You can have these three different views regarding on the role of input is language development have been discussed. The behaviorist view emphasizes the importance of the linguistic environment, which is treated as the terms of the stimuli and feedback. Nativist view minimizes the role of the input and explains language development and primarily interaction and others. Okay, so that is, so what kind of input should be there? There is another term. Inputটা কেমন হবে? Inputটা কেমন হবে? There is a term. What is that? Motheress and L1 acquisition. Motheress টা কি? That means the way mother talks to child. যখন ছোট বাচ্চা 2-2.5 বছরে কথা বলতে শেখে, তখন
বাচ্চারা র সাউন্ড উচ্চারণ করতে পারে না, পারে? ল বলে। এখন মা যদি তাকে পিটুনি দেয় যে তুমি র বলতে পারছো না কেন, তাহলে সেই বাচ্চা কি আর কথা বলবে? এই মাদারেসটা হলো তাই, মানে টিচার তার বিহেভ অ্যাটিটিউড এরকম হবে যে স্টুডেন্টদের মিস্টেকগুলোকে সেভাবে কারেকশন করে দিবে এবং কোনোভাবে সিভিয়ারলি সেটাকে দেখবে না। দ্যাট ইজ দ্য মাদারেস। সো দ্য ইনপুট, হ্যাঁ, there are also adjustment in pronunciation as such shows that mother's tune, mother যেভাবে কথা বলে, mother's tune, the pitch, কখনো বাচ্চার সাথে জোরে জোরে কথা বলছে, কখনো ফিসফিসিয়ে কথা বলছে, কখনো আবার কি একদম বাচ্চা যেভাবে কথা বলে ঠিক সেভাবে মাও কথা বলছে। তার মানে কি, মাদার উইল ফিক্স দ্য tune the pitch, intonation and rhythm to the perspectives of sensitivity to the sensitivity of the child. তাহলে মাদার একটা সন্তানের মনের ভাব বুঝতে পেরে আস্তে কথা বলবে না জোরে কথা বলবে না তার সাথে কিভাবে কথা বলবে সেটা নির্ধারণ করে। যদি ইনপুটটাও এরকম হয় তাহলে সেটা হবে finest input. These adjustments were considered to constitute a special use of language or register known as motherese. Okay? তাহলে মাদারেসের সংজ্ঞাটা কি? The way mothers talk to children, the way mother fixed the pitch, intonation and rhythm at the time of talking to children, that kind of input can be the finest input and that is called mothers. This adjustment were considered, কখনো কখনো এজন্য অনেক সময় বলা হয় যে টিচারেরা কি অ্যাক্টরও বটে। হ্যাঁ, টিচারেরা কথা বলার সময় তো এক জায়গায় দাঁড়িয়েও কথা বলতে পারে না? আবার স্ট্যাচুর মতো যদি কথা বলে তাহলে কি স্টুডেন্টরা কি করে যাবে? ঘুমায় পড়বে। এজন্য স্পিকারের টোনের উপরে নির্ভর করে হলো লার্নারদের অ্যাটেনশন। এই জন্য কোনো সময় স্পিকাররা কি বলে, জোরে কথা বলে, কোনো সময় আবার আস্তে কথা বলে। কেন? এটা হলো অডিয়েন্সদের অ্যাটেনশন গ্রো করার জন্য। ওকে, যেমন যদি বলা হয় যে কি আপনি কোনো একটা অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে গিয়েছেন, এখন আপনার বক্তব্য আসতে আসতে 3 ঘন্টা বক্তব্য দিয়ে দেওয়া হয়েছে, এখন আপনার বক্তব্য শোনা আসলো, আপনার বক্তব্য কেউ শুনবে? হ্যাঁ, তখন আপনি প্রথমে বললেন যে আমি আসলে যে কথাগুলো বলতে চেয়েছিলাম আমার প্রিভিয়াস বক্তারা সব বলে গিয়েছে, আমি শুধু একটা জিনিস বলেই আমার বক্তব্য শেষ করবো। এতদিন 3 ঘন্টা বোর সবাই, তখন সবাই নড়ে চড়ে বলবে না একটা জিনিসই তো, আচ্ছা শুনি না। এই যে আপনি অডিয়েন্সকে রেডি করলেন, ঠিক আছে, এই একটা জিনিসের কথা বলতে গিয়ে আপনি যদি পরে 1 ঘন্টাও বলেন, ওই যে একবার আপনার মনোযোগ অডিয়েন্সদের আপনি গ্রহণ করছেন, এটা দিয়ে আপনি বলতে পারবেন। এই জন্য these are the words I am not taking from my lips, these are the words coming out from my heart. তার মানে এই যে আমি একটা টোন, ইন্টোনেশন যে আমি চেঞ্জ করলাম, তারপরে মুড এবং রিদমটা যে আমি চেঞ্জ করলাম, কেন চেঞ্জ করলাম? কারণ এই কথাটা বলে অডিয়েন্সদের কি করা হয়? এইরকম যদি কোনো ইনপুট হয়, সেই ইনপুটটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ভাষায় বলা হচ্ছে যে কি মাদারেস। এবং এটা কেন করে স্পিকাররা? কি জন্য করে? অডিয়েন্সদের মনোযোগ আকর্ষণের জন্য। আর যেটা আমরা বলেছি যে ইনপুট যতই ভালো হোক না কেন, লার্নাররা সবকিছু গ্রহণ করতে পারে না। কেন গ্রহণ করতে পারে না? কয়েকটা কারণ। কিছু জিনিস তারা গ্রহণ করতে চায় না, কারণ ওই টপিকটা তাদের ইন্টারেস্টের মধ্যে না। কিছু জিনিস তারা বুঝতে পারে না, অথবা স্পিকার যে টপিক নিয়ে কথা বলছে সেই টপিকটা উনি বুঝতেই চায় না।
কিন্তু যখন এই মাদারেস নিয়ে কথা বলছি আমরা, যদি অডিয়েন্সদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য, যখন ইন্টোনেশন, টোন, প্যাটার্ন, রিদম, মাঝে সাঝে আছে কি, আমি একটা বক্তব্য দেখছিলাম কোনো জায়গায় মনে নেই, তো উনি সবাই টেন্স, উনি বক্তব্য দিতে আসতেছেন, এসে এখন অডিয়েন্স সবাই কি মানে মানে উনি কথা বলছেন, স্পিকার কোনো কথা শুনে যাচ্ছে না, ঠিক আছে, তো সবাই তখন উনি বললেন যে আমি এতক্ষণ কিছুই বলি নাই। এই যে অডিয়েন্স একটা হাসি দিয়ে দিল, মানে উনি কথা বলছেন যেমন মানে ফোন কিন্তু নড়ছে, তার মানে কি ও কথা বলছেন, অডিয়েন্স সবাই দেখতেছে কি উনি কথা বলছেন, কিন্তু তারপরে মানুষ ভাবলো যে স্পিকারের সমস্যা, হ্যাঁ, কিন্তু এরপরে উনি বললেন যে আমি কি করি নাই, একতখন কথাই বলি নাই। যখন এই কথা বলছে তখন অডিয়েন্স কি করলো, হেসে দিল। আর যখন অডিয়েন্স হেসে দেয় তখন অডিয়েন্সটা এক্সপোজ হয়ে যায় কোনো কিছু রিসিভ করার জন্য। অনেকেই স্টাইল করে এসে দাঁড়ায় 10 সেকেন্ড, এটাকে বলে পিন ড্রপ সাইলেন্ট প্রথমত এসে। তবে আবার 10 সেকেন্ডের বেশি ঘনে বেশি বেশি যদি দাঁড়ান তাহলে কি হয়ে যায়, অডিয়েন্স আগ্রহ হয়ে যায়। অনেকে আবার একটা কপ দেয়, হ্যাঁ এরকম। এই সমস্ত জিনিসগুলোই করা হয় কিসের জন্য? অনেকে মাথায় কোনো কিছু নেই, খুশকিও নাই, চুলকানিও নাই, ঠিক আছে, অনেকে এসে কি করে এরকম চুলকায়, অনেকে আবার কি করে এই যে এখানে চশমা তো তোমার ঠিকই আছে, যেহেতু এটা না, উনি এই যে 5 সেকেন্ড সময় নিলেন, উনি এই 5 সেকেন্ড কিন্তু ব্রেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই 5 সেকেন্ডে উনি প্রথম কোন ওয়ার্ডটা বলবেন, সেই ওয়ার্ডটা ওনার ব্রেন কি করে ফেলেছে, এটি করে। আমরা কথা বলার সময় যখন স্টেমারিং করি না, কেন করি? Why? Because our brain is not ready. Our brain is searching and the brain is not getting the exact word. এই জন্য আমরা কি বলি হ্যাঁ টাকা হবে, কিন্তু এখানে 500 জন অডিয়েন্স আছে, 500 জনের অডিয়েন্সের 500টা চোখ আছে, 500 দুগুণ 1000টা চোখ আছে, 500টা ব্রেন আছে, 500 জনের 500 পরিবার আছে, তাদেরকে সবাই আপনার দিকে নিয়ে আসা, এটাই হলো প্রকৃত বক্তার হলো কর্তব্য। সো ইন কেস অফ SLA, readers, speakers presses on or changes the rhythm, tone, intonation to attract audience's attention, and that is called Madares. Okay, so these are the, so we can wrap up in such a way the function of Madares. তাহলে Madaresটা কি কাজ করে? Given that mothers do tune their speech in a ways described above, the question arises, what purposes Madares serves? Ferguson suggests that there are 3 main functions. Madares 3টা কাজ করে, কি করে? An aid to communication. যখন আমি বলছি যে yes, what I am going to tell, most probably many of you haven't heard it, and that is the most important part regarding your American visa. এই যে আমি বললাম, তার মানে কি, এটা হলো কি একটা স্টার্টার, এটা দিয়ে আমি অডিয়েন্স, সো an aid to communication, a language teaching aid, and also a socializing function. যেমন প্রথমতই ক্লাসে অনেকে আছে যে সময় হয়ে গিয়েছে, ঠিক আছে আমি আর কিছু বললাম না, আমি ক্লাসে শুরু করি, ঠিক আছে, এটা কিন্তু মাদারেস করে। মাদারেসের মধ্যে দিয়ে কি হয়, সোশ্যালাইজেশনটাও হয়ে যায়। ওকে, সো and it is the former, however the motivates the Madares. So these are the function of Madares. Mothers seek to communicate with their children, and there are leads them to simply their speech in order to facilitate the exchange of Madares. Okay, so conclude that okay, the input is the language data that is addressed to the second language learner. In case of second language acquisition, interaction input should be there. Okay, input should be several categories. That means input can come from the native speakers teachers or non-native speakers teachers.
Input can come from the media, from newspaper, from the reading of the books, reading books in the target language. But whatever may be the input, it is mandatory that there should have the input for second language acquisition. And the second thing is that the input should be processed, and the input should be processed by the language learner. If the language learner becomes the grand initiator, the input will be processed and the language acquisition will be done successfully. And if it is not done, then the language acquisition will not be effective. So in case of second language acquisition, of course there should have the inputs and there should have the interactions. And input, there are three views, that is behaviorist views, interactionist views and nativist views. What should be the finest input? According to the SAS in 1967, that input should quite similar to mother's. Speaker changes his or her tone, rhythm at the time of speaking to gain the interest of the audience, and that type of speaking is called mother's, and that type of input is also called mother's. Okay, so that is the first half of today's class. There will have some break and then